এই পরানের ডেড বডিটা কিন্তু হাইওয়ের উপরে পাওয়া গেছে একদম স্ম্যাশ অবস্থা, মানে অনেকগুলা গাড়ি তার উপর দিয়ে গিয়েছে। এটা একটা আনআইডেন্টিফাইড ডেড বডি হিসেবে দাফানো হয়েছে এবং হাইওয়ে পুলিশ বাদী হয়ে সড়ক দুর্ঘটনায় একটা মামলাও নিয়েছে। তো আমরা ওর যে এই পাওয়ার পরে তার যে হাতেরই পাওয়া গিয়েছিল, সমস্ত বডি তো গাড়ির সাথে পিষে গিয়েছিল, আঙ্গুলের যে আঙ্গুল পাওয়া গেছিল সেটা দিয়ে আমরা সিআইডির সহযোগিতা নিয়ে তাকে আমরা আইডেন্টিফাই করি যে পরাণ। তখন আমরা বুঝতে পারি যে যে জিডিটা হয়েছিল যে পরাণ মিসিং এবং তার সিএনজিও মিসিং, এই মৃত ব্যক্তি আসলে সেই ব্যক্তি। এইটা নিয়ে যখন আমাদের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরানের নেতৃত্বে থানা পুলিশ এবং আমাদের যে ডিবি একত্রে কাজ করে আমরা একটা চরিত্র প্রথমে গ্রেপ্তার করতে পারি। এটার কিছুটা আমাদের গোয়েন্দা তথ্য এবং কিছুটা তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটা চরিত্র পাই, সেটা হচ্ছে জাবেদকে আমরা গ্রেপ্তার করি শহরের এই গোবিন্দপুর এলাকা থেকে। গ্রেপ্তার করার পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে সে ঘটনাটা স্বীকার করে যে এরকম একটা অটো আমরা ছিনতাই করেছি। ছিনতাই করার সময় অটো ড্রাইভারকে নেশাজাত জিনিস খাইয়ে হাইওয়ের পাশে রেখে দেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা আরেকটা চরিত্র পাই, শরীফ। তাকে গ্রেপ্তার করা হয় কারণ সে বলে যে এই সিএনজিটা শরীফের মাধ্যমে সেই জাবেদ সেল করেছে। শরীফকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা গ্যারেজের সন্ধান পাই। গ্যারেজ মালিক এবং মালিকের সহযোগী দুজনকে আমরা 14 গ্রামের শুভপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকা থেকে গ্রেপ্তার করি। গ্যারেজের মালিক আমির হোসেন এবং তার সহযোগী সোহাগ মিয়া। এবং সেখান থেকে আমরা ওইখান থেকে অভিযান করে আমরা বেশ কিছু অটোরিকশা পাই, চোরাই অটোরিকশা, যেখানে ওইখানে নেওয়ার পরে কালার চেঞ্জ করে বা কিছুটা মডিফিকেশন করে আবার আরেক জায়গায় বিক্রি করে, এবং অটোরিকশার ব্যাটারি পাই এবং প্রচুর পরিমাণ যন্ত্রাংশ পাই, যে খুচরা যন্ত্রাংশ, অটোরিকশার যন্ত্রাংশ। এবং এই আমির হোসেন এবং সোহাগ তারাও স্বীকার করে যে এই অটোটা তারা জাবেদ এবং শরীফের কাছ থেকে ক্রয় করেছে এবং এই অটোটাই ছিল হচ্ছে ভিকটিম যে পরাণ তার অটো। এদেরকে যখন আমাদের, যেহেতু আগেও অনেকগুলো ঘটনা ঘটেছিল, ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তারা কুরপায়ের ঘটনা এবং সদর দক্ষিণের ঘটনাটা তারা স্বীকার করে যে এই দুইটা ঘটনায় তারা ঘটিয়েছে। তবে এই যে যারা এই কাজটা করে, আমাদের আরো কিছু ক্রিমিনাল এখনো অ্যারেস্টের বাকি আছে, তারা বিভিন্ন জায়গায় পলাতক আছে। তবে এই সমস্ত গ্রুপকে লিড করে একজন ব্যক্তি, যেখানে অটো চুরি হোক, ছিনতাই হওয়ার পর তার কাছে রিপোর্ট করা লাগে এবং তাকে একটা অংশ দেওয়া লাগে এবং সে তাদেরকে সমস্ত রকমের শেল্টার দেয়। অস্ত্র লাগলে অস্ত্র দিয়ে শেল্টার দেয়, যদি নেশা জাতীয় দ্রব্য লাগে নেশা জাতীয় দ্রব্যের শেল্টার দেয়, যদি যত রকমের লজিস্টিক সাপোর্ট লাগে এই ক্রাইমটা করতে, সমস্ত সাপোর্টগুলো ওই চরিত্রটা দেয়। আমরা তার নাম পেয়েছি, ঠিকানা পেয়েছি। আমরা আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা প্রত্যাশা করছি যে তাকে আমরা গ্রেপ্তার করতে পারবো। তোমার